এটাও যাবে না আরে বন্ধ কর यार ছাগলাও মারিস এটা খোলা থাকে কি রে ভাই ঠিক আছে আরেকজন মুখ তুলতে লজ্জা হচ্ছে আরেকজন যে কোথায় গেল এইখানে দাঁড়িয়ে আছে এখন কি বলবো আমি বুঝতে পারছি না তুই বল তো নবদ্বীপ থেকে এখন এসেছিলাম তোমার পূর্বস্থলী পাখিরালয় তো অফিস থেকে ডাইরেক্ট চলে এসেছি বাড়ি এসেই চলে যাচ্ছি ওকে পিক করতে আর রেজিস্ট্রির পর আজকে ফার্স্ট টাইম ওর সাথে দেখা হচ্ছে আমি তো খুব এক্সাইটেড ওই যে ব্লগ স্টার্ট আমি কি বললাম জানিস আমি বললাম রেজিস্ট্রির পর আজকে আমাদের ফার্স্ট টাইম দেখা আমি খুব এক্সাইটেড আমি প্রথমেই বললাম তাই তো আমরা ফার্স্ট টাইম মানে রেজিস্ট্রির পর আমাদের ফার্স্ট টাইম দেখা হচ্ছে তো হ্যাঁ রহা নেই যাতা হ্যাঁ ও আগেরটা তো রেজিস্ট্রির দফায় হয়ে গেছে রেজিস্ট্রি পর তো যাইও নি আমি দেখাও হয়নি সেটা বলছি ওইটা তো মানে আগের দফাতেই হয়ে গেছে এইটা এক্সাইটেড তুই দেখা ভিডিও হকার না ব্লগার হওয়ার চেষ্টা করছি স্টেশনে আছি বলে আমি হকার হওয়ার চেষ্টা করবো নাকি তোর কি মনে হয় এমনি আমার ফার্স্ট ব্লগ আমি এমনি লজ্জা পাচ্ছি অনেক গাইস ঠিক আছে আর তার মধ্যে আরে ভাই আমাকে বলতে দে আমি কেমন লাগছে গাইস আমি আসলে সুন্দর দেখতে কিন্তু আমাকে এরকম দেখতে না দুজনেই অনেক সুন্দর আমাদের ইনস্টা প্রোফাইল আরে ভাই ইনস্টা প্রোফাইলটা চেক করে দেখো আমরা দুজনে অনেক সুন্দর ওখানে আমরা কিন্তু এরকম দেখা গাইস এখন আমরা একটা জিনিস দেখলাম ঠিক আছে আরে নবদ্বীপে ঠিক আছে নবদ্বীপের মানুষ ব্যস্ত কাজ করে ভাই তো ব্যস্ত তোমাদেরকে দেখাতে পারলাম না মানে ব্লগারে তো কাঁচা ব্লগার যে মানে ক্যাপচার করতে পারছে না আমি ওকে নিয়ে যাচ্ছি এখন ও বর্ধমান নবদ্বীপে অনেকদিন পর এসছে তো যত পাপ টাপ করে এসছে সব এখন নিয়ে গঙ্গায় ভাসি দিয়ে আসবো না তোকে ভাসিয়ে দিলে হবে না ভাসাবো না আমার এদিকে তোকে ভাসিয়ে দিলে হবে না জল ওর মাথায় দিয়ে ওর যত পাপ ছিল সব আমি আমার পাপকে ধুয়ে আসবো গঙ্গায় গিয়ে আমি তো নিয়ে যাচ্ছি তোমায় আমি তোমার এখন চরম ভরসা আমার এখানে মাথা রেখে দেখো কতটা ভরসা পাবে ও বাহ পাপ করে বেশ ভালোই লাগে গাইস এ কি নিয়ে এসছিস তুই দেখাচ্ছিস না কেন দেখি এটা কার জন্য কাকিমার জন্য কাকি সবার জন্য তাহলে বল আমার জন্য না আনলে আমি খেতাম না কিন্তু ও ইয়ে চলে গেছে কি জানো ক্রিসমাস চলে গেছে এখন কেক নিয়ে এসছে ঠিক আছে কোনো ব্যাপার না মা তুমি খুশি মা কেকটা পেয়ে তুমি কি খুশি কতটা খুশি অনেক খুশি অনেক ले भाई ओवर एक्टिंग की दुकान एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह তো চলে এসেছি এখন বাড়িতে এখন জমি আমরা আড্ডা মারবো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে বাই বাই গুড মর্নিং গাইজ সকলকে হ্যাপি নিউ ইয়ার আজকে 1 জানুয়ারি 2025 তো ব্লগটা আবার স্টার্ট করছি তো কালকে যেখান থেকে এন্ড হয়েছিল এখান থেকে শুরু হবে তো এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি উজ্জ্বল কোথায় যাচ্ছি আমরা আচ্ছা আমরা এখন যাচ্ছি নৌকা ভ্রমণে আমি এশিকা আর দুটো বন্ধু যাচ্ছে এখন আমরা চলে এসেছি গঙ্গার কাছেই ডান দিকে ঢোক তো আমাদের বছরের প্রথমটা এইভাবে শুরু হবে আশেপাশের পরিবেশটা দেখো দারুণ লাগছে ভালো লাগছে না বাবাই কোথায় যাচ্ছি আমরা ডুবতে ভাই এরকম বলিস না আজ বছরের প্রথম দিন ভালো শুভ বল আজ বছরের প্রথম তো দিন আমার আমার শেষ দিন হয়ে যায় এটা ফালতু কথা এটা হচ্ছে বইটা তাহলে তোমরা দেখতে হবে এরপর চুপ থেকে কর, ওকে একাই यार। vlog তো এখন আমরা প্রায় চলে এসেছি এক্সাইটেড নাকি না নার্ভাস কেন ওরা তিনজন আগেই চলে যাচ্ছে আমাদেরকে দেখে আমরা আসছি টুকটুক করে জাস্ট আশপাশটা দেখো অসাধারণ লাগছে প্রচুর এক্সাইটেড নার্ভাসও সঙ্গে ইনি তো পুরোই ফুল নার্ভাস লাগছে ঠিক আছে উইদাউট এনি লাইফ জ্যাকেট তোমরা একদম ট্রাই করবে না এরকম ঠিক আছে আমরা এরকম পাকামো আমরাই করবো নৌকা অলরেডি ছেড়ে দিয়েছে আমাদের মালিক হাই গাইস আই এম রঞ্জন রাজ অসাধারণ ফিলিংস অসাধারণ কেমন লাগছে তোমাদের গাইস দেখো এদের তো আলাদা এদের তো সালা মনে ভয়ও লাগছে অলরেডি সব হ্যাঁ উজ্জ্বল
মনে তো তোদের ভয় লাগছে বল? না আমার মনে ভয় লাগছে না। তুই তো সাঁতার জানিস, এই বাকি এই দুটো তো সাঁতার জানে না, কিন্তু একজনের মুখে বিরাট সাহস আর একজনের মুখে বিরাট ভয়। জানি না এদের নিয়ে কি করে কি হবে। তো আমাদের নৌকা এখন ছেড়ে দিয়েছে, ঠিক আছে, এখন মালিক স্টার্ট দিয়ে দিয়েছে নৌকা, দারুণ স্পিডে চলছে। আর আশপাশটা জাস্ট দেখো, অসাধারণ লাগছে। চারিদিকে ওয়াও 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 না, দারুণ লাগছে, দারুণ লাগছে। তো অলরেডি আমরা এখন মাঝগঙ্গায়, ঠিক আছে, গঙ্গা তো নয়, এটা গঙ্গার একটা শাখা বলতে পারো, ঠিক আছে, স্রোতও নেই সেরকম। এখন সবাই ফটো তোলায় ব্যস্ত। তো কেমন লাগছে তোর ফার্স্ট 2025-এর প্রথম 1 জানুয়ারি, প্রথম দিন আমার সাথে উইথ নৌকা, উইথ এত সুন্দর এনভায়রনমেন্ট, কেমন লাগছে তোমার? ভালো, শুধু ভালো, আর কিছু নো কমেন্টস, ব্যাস। যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন আমার গলার টোনটা অনেকটা হাই ছিল, জোশ অনেক জোরে জোরে কথা বলছিলাম, কিন্তু এখন এখানে থাকার পর, এখানে কিছুক্ষণ কাটানোর পর এত স্নিগ্ধ পরিবেশ, ঠিক আছে, এত ভালো লাগছে, মানে মন খুশ হয়ে যাচ্ছে। আলাদা করে কিছু বলার নেই, চারিদিকটা এবার আমি বলবো দেখাতে, ঠিক আছে, মানে জাস্ট অসাধারণ পরিবেশটা, এত ভালো আর এত স্বচ্ছ জল, ঠিক আছে, এত সুন্দর পরিষ্কার জল, ঠিক আছে, অসাধারণ লাগছে, অসাধারণ। এইটা যে মানে কতটা কষ্টকর সত্যি না টানলে বোঝার উপায় নেই। আমি ভেবেছিলাম অনেক ইজি হবে আমার পক্ষে, কিন্তু অতটা ইজি নয় ব্যাপারটা। আর আমরা এখন আমাদের নবদ্বীপ ওখান ঘাট থেকে চলে এসেছি এখন পূর্বস্থলী পাখিরালয়, অনেকটা ডিস্টেন্স। তো নবদ্বীপ থেকে এখন এসেছিলাম তোমার পূর্বস্থলী পাখিরালয়ে এখন যে ভিড় রয়েছে, মোটামুটি এটা যা ভিড়ের অবস্থা চারিদিকে, ঠিক আছে, সবাই এসে পিকনিক করতে এখানে, মনে হচ্ছে মেলা জাস্ট। এখানে প্রচুর দোকানপাটও বসেছে। এখানে কি করতে এসেছিলাম? দেখতে জাস্ট ঘুরতে, হ্যাঁ পাখি টাখি নাকি? আমরা এখানে পাখি দেখতে এসেছিলাম এক পাখি দেখতে, অন্য পাখি দেখতে। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। আমাদের এখন ঘোরা কমপ্লিট, আমরা যাব তোমার, আরে চল না কিছু হবে না। আমাদের এখন ঘোরা কমপ্লিট, আমরা আবার ব্যাক করছি এখন। এখান দিয়ে না বিরাট কষ্টকর পরিস্থিতি এখন আমার জন্য, পাহাড় অতিক্রম চলছে, ঠিক আছে। আরে পড়বি না, আমি আছি তো আমরা এখন ব্যাক করবো। ওই যে আমাদের নৌকা আসছে, ওখানে কোথায় গেল ওই যে মানুষ তো খেতেই ব্যস্ত, ব্লগে কোনো কন্টেন্ট দিচ্ছে না, কিছুই না, এদের খালি খাওয়া। এ ভাই কিছু তো বল, তুই খাচ্ছিস তো, তুই তো খাওয়ার জন্য নিয়ে এসছি। ঘুরে কেমন লাগছে কিছু বল তোরা। তো আমাদের ঘোরা কমপ্লিট এখানে পাখিরালয়। আমরা এখন ব্যাক করব, ব্যাক করে নবদ্বীপে যাব। আমরা পরিযায়ী পাখির মতো এসেছিলাম, আমরা এখন ব্যাক করে চলে যাব। মোটামুটি ঘোরা আমাদের কমপ্লিট, আর বাড়ি আসতে আর বেশি দূর নেই, আমারও কাছাকাছি চলে এসেছি। উজ্জ্বলের খাওয়া কমপ্লিট, খেয়ে যাচ্ছে শুরু থেকে। এই জায়গার চারিদিকটাই মায়াবী পরিবেশ, মায়াবী, আর মানুষটাও মায়াবী পেছনের। ফিল নিচ্ছে দেখা। বেঁচে থাকার লড়াই আমরা অর্ধেক রাস্তা অতিক্রম করে ফেলেছি। বেঁচে থাকার লড়াই, ম্যান ভার্সেস ওয়াইল্ড নাকি?
বেঁচে থাকার লড়াইয়ে যদি এরকম খাস তাহলে তুই বাড়িতে কি খাস ভাই? বেঁচে থাকার লড়াইয়ে বাদাম 200 গ্রাম বাদাম একাই, হ্যাঁ 2টো গুড় বাদাম সব খেয়ে যাচ্ছে, সব খেয়ে যাচ্ছে। হ্যাঁ এখন পৌঁছে গেছি প্রায় ঘাটের কাছেই। এখন জারি হয়। বলছি আর কোথাও ঘুরতে যাবি তোরা? উজ্জ্বল ও তো ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে। এখন নৌকা বাধা চলছে আমাদের আশ্চর্যজনক ভাবে আমাদের নৌকাটা এখন আটকে গেছে, ঠিক আছে? এই টানাটানি করে এখন এখানে চলছে রঞ্জনদার লাইফ জ্যাকেটটা নৌকা নিয়ে লড়াই চলছে। আমাদের লাইফ জ্যাকেটটা দেখো। হ্যাঁ লাইফ জ্যাকেটটা দেখা ভাই আমাদের, আমরা এটা নিয়ে গেছিলাম সুরক্ষার জন্য আমাদের না, যে যিনি সাঁতার পারে না তার জন্য এটা নিয়ে যাওয়া হয়েছিল। এখন এটা কাজে লাগবে। তো কোনো কাজেই লাগেনি, ঠিক আছে, ভাগ্যিস কোনো কাজে লাগেনি। ফাইনালি নৌকা ভ্রমণ কমপ্লিট হলো, এখন যাব বাড়ির উদ্দেশ্যে। সবাই রওনা দিয়েছে এখন, সবার মুখ চোখের অবস্থায় কালো হয়ে গেছে, এক্সেপশনাল হচ্ছে রাজা শুধুমাত্র, আমরা সব কালো ভূত হয়ে গেছি, ঠিক আছে, দ্য গ্লো ম্যান। হ্যাঁ আর রঞ্জনদা আসছে তার বইটা নিয়ে। মাঝি ভাই, মাঝি ভাই তাড়াতাড়ি এসো। চলো তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি আর কি। আরে ভাই ব্লগ মানে দেখবি, এটা সুপার ডুপার ব্লগ হচ্ছে।